জানুয়ারির প্রথম সপ্তাহেই চতুর্থ দিনে 15-র নিচে নামল পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির নিচে নেমেছিল। সকালের দিকে কুয়াশার পরিমাণও খানিকটা বেশি। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে বৃষ্টি হবে রাজ্যে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই শীতে কোন কোন জেলাগুলি ভিজবে জানেন? সেটাই তো এবার আপনাদেরকে বলবো। ডিসেম্বরে পারদ ঊর্ধ্বমুখী থাকায় ছন্দপতন ঘটেছিল শীতের আমেজে। সেই আমেজ এবারে ফিরেছে, তবে এখনো জাকিয়ে শীত নয় বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত 7টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়াবিদ গণেশ কুমার দাস কি বলছেন শুনবো। এই মুহূর্তে আমাদের রিজনে কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আছে, যেটা গত 3 দিন ধরে আমরা দেখছি নর্দার্লি বিশেষ করে আছে, সিকিম বিহার হয়ে আমাদের রিজনে আসছে। ফলে তাপমাত্রা কমেছে। আজকে 14 ডিগ্রি আমরা কলকাতাতে রেকর্ড করেছি। এক্সপেক্টেড যে আগামীকাল হয়তো 0.5 আরও নামতে পারে কিন্তু টেম্পারেচার। তবে শুক্রবার থেকে কিন্তু ইনক্রিজিং ট্রেন্ড শুরু হয়ে যাবে। কলকাতাতে 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি আবার মিনিমাম টেম্পারেচারটা যাবে। ওয়েদার সিস্টেম হিসাবে বলি, এখন তো নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, তবে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু একটা ফিবল পশ্চিম ঝঞ্ঝার আমাদের ইস্টার্ন ইন্ডিয়াকে ইফেক্ট করবে, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার অ্যান্ড পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2 বর্ধমান হয়তো হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিংয়ে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শুনবো। এই 5 থেকে 7 তারিখের মধ্যে যে উইন্ডগুলো থাকবে, ইস্টার্লি উইন্ড থাকবে বিশেষ করে। আর যেহেতু ইস্টার্লি উইন্ড আসবে, ফলে ময়েশ্চারটা কিন্তু বাড়বে। ওই জন্যে যেটা বলছি যে উইকেন্ডের দিকে তাপমাত্রা 17-র কাছাকাছি চলে যাবে, ইভেন কলকাতাতে। নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ের চান্সেস রয়েছে লাইট রেন, আর দার্জিলিংয়ের হায়ার রিচেস যদি বৃষ্টি হয় কিন্তু লাইট স্নোর পসিবিলিটি রয়েছে আগামী 3 থেকে 4 দিন। সকালের দিকে নর্থ বেঙ্গলে ডেন্স কিন্তু কুয়াশা থাকবে। সাউথ বেঙ্গলে পশ্চিমের জেলাগুলোতে, বিশেষ করে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকে ঘন কুয়াশা থাকবে। আর আমাদের কলকাতা অ্যান্ড সাবারবান এরিয়াতে মডারেট কুয়াশা কিন্তু থাকবে। কলকাতাতে বৃষ্টির কোনো চান্সেস নাই। কালকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির মাঝখানে থাকবে। পরশু থেকে শুক্রবার 15, উইকেন্ডের দিকে 17-র কাছাকাছি তাপমাত্রা যাবে। টেম্পারেচার ফলিং টেন্ডেন্সি হয়তো 10 তারিখ থেকে আবার আমরা কিন্তু আমাদের এই রিজনে দেখতে পাবো। কলকাতায় এখন তাপমাত্রা কমলেও আগামী 48 ঘন্টায় ফের বাড়বে পারদ। এখন জাকিয়ে শীতের স্পেল শুরু হবে 10 জানুয়ারি থেকে, আর সেই সময় হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারবে রাজ্যবাসী। অন্যদিকে উত্তরবঙ্গের বৃহস্পতিবার দার্জিলিং এবং কিছু জায়গাতে বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আগামী অন্তত 5 থেকে 6 জানুয়ারি পর্যন্ত দার্জিলিংয়ে এই আবহাওয়াই থাকবে। পরে ধীরে ধীরে পরবর্তী দুদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর এই সময় আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও ঘন, আবার কোথাও হালকা কুয়াশা এবং মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে যে বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর পাশাপাশি রাজ্যের পূর্ব দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত 7টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ নিয়ে আবহাওয়াবিদ কি বলেছেন শুনবো আরো একবার। এই মুহূর্তে আমাদের রিজনে কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আছে, যেটা গত 3 দিন ধরে আমরা দেখছি নর্দার্লি বিশেষ করে আছে, সিকিম বিহার হয়ে আমাদের রিজনে আসছে, ফলে তাপমাত্রা কমেছে। আজকে 14 ডিগ্রি আমরা কলকাতাতে রেকর্ড করেছি। এক্সপেক্টেড যে আগামীকাল হয়তো 0.5 আরও নামতে পারে কিন্তু টেম্পারেচার। তবে শুক্রবার থেকে কিন্তু ইনক্রিজিং ট্রেন্ড শুরু হয়ে যাবে। কলকাতাতে 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি আবার মিনিমাম টেম্পারেচারটা যাবে। ওয়েদার সিস্টেম হিসাবে বলি, এখন তো নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, তবে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু একটা ফিবল পশ্চিম ঝঞ্ঝার আমাদের ইস্টার্ন ইন্ডিয়াকে ইফেক্ট করবে, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার অ্যান্ড পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2 বর্ধমান হয়তো হালকা বৃষ্টি হবে। আর এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়। বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এ নিয়ে কি বলছে হাওয়া অফিসের পক্ষ থেকে শুনবো। এই 5 থেকে 7 তারিখের মধ্যে যে উইন্ডগুলো থাকবে, ইস্টার্লি উইন্ড থাকবে বিশেষ করে। আর যেহেতু ইস্টার্লি উইন্ড আসবে, ফলে ময়েশ্চারটা কিন্তু বাড়বে। ওই জন্যে যেটা বলছি যে উইকেন্ডের দিকে তাপমাত্রা 17-র কাছাকাছি চলে যাবে, ইভেন কলকাতাতে। নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ের চান্সেস রয়েছে লাইট রেন, আর দার্জিলিংয়ের হায়ার রিচেস যদি বৃষ্টি হয় কিন্তু লাইট স্নোর পসিবিলিটি রয়েছে আগামী 3 থেকে 4 দিন। সকালের দিকে নর্থ বেঙ্গলে ডেন্স কিন্তু কুয়াশা থাকবে। সাউথ বেঙ্গলে পশ্চিমের জেলাগুলোতে, বিশেষ করে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকে ঘন কুয়াশা থাকবে। আর আমাদের কলকাতা অ্যান্ড সাবারবান এরিয়াতে মডারেট কুয়াশা কিন্তু থাকবে। কলকাতাতে বৃষ্টির কোনো চান্সেস নাই। কালকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রির মাঝখানে থাকবে। পরশু থেকে শুক্রবার 15, উইকেন্ডের দিকে 17-র কাছাকাছি তাপমাত্রা যাবে। টেম্পারেচার ফলিং টেন্ডেন্সি হয়তো 10 তারিখ থেকে আবার আমরা কিন্তু আমাদের এই রিজনে দেখতে পাবো। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।